আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটি আরেক ধরনের ভিডিও নিয়ে এসেছি। সামনে যেহেতু রোজা এসেছে, মানে রোজা এসেই পড়তেছে বলতে গেলে, তাই আগে থেকে কিছু মাছ মাংস কিনে প্রসেসিং করে রাখছি, কারণ রোজা রেখে তো এগুলো করা একদম অসম্ভবই বলতে গেলে। আর এমনি মাছ কাটা এগুলো অনেক বেশি কষ্টদায়ক, আর রোজার সময় তো এগুলো অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন, আমি কিন্তু অলমোস্ট একবার গরুর মাংস কিনে সেটা প্রসেসিং করে রেখে দিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একদমই মনে ছিল না। তো এই যে আমি কিন্তু মাছগুলো সব লোকদেরকে দিয়ে কাটিয়ে নিয়েছি। প্রথমে এখানে হচ্ছে পাঙ্গাস মাছ এনেছি। পাঙ্গাস মাছটা হচ্ছে আমাদের বাসায় তেমন একটা খুব খাওয়াই হয় না, মানে আনবো না করেও এনেছি, কারণ পাঙ্গাস মাছের পাতুরিটা খেতে ভালোই লাগে। তো এর পাশেই হচ্ছে একটু পাবদা মাছ এনেছিলাম। পাবদা মাছগুলো অনেক ছোট ছোট সাইজের ছিল, আর আমার কাছে দেখতেও এমন একটা ভালো লাগেনি দেখে অল্প করে এনেছি, কারণ এই মাছের বাজার হচ্ছে আমি 2 দিনে করেছি। তো আমি ভাবলাম দ্বিতীয় দিন আপনাদের সাথে আরও যদি কিনি তাহলে শেয়ার করব। আর রুই মাছও হচ্ছে আমি 2 জায়গা থেকে কিনেছি, দেখে 2টা প্যাকেটে দিয়েছে। আর এখানে হচ্ছে 5 মিশালি মাছ ছিল। এখানে বাইম মাছটাই বেশি ছিল, লোকেরা বলতেছিল এখানে 5 মিশালি। পরে এখানে ম্যানা মাছ, পরে হচ্ছে বাইল্লা মাছ, এগুলোও ছিল, কিন্তু এখানে আমার কাছে বাইম মাছটাই বেশি লাগতেছিল। আর বাইম মাছটা আমার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পরে আবার এখানে কিন্তু তেলাপিয়া মাছটাও এনেছিলাম। তেলাপিয়া মাছটাও কিন্তু অনেক বেশি মজা লাগে যখন ভুনা করা হয়, মানে যখন ভুনা করে না এই তেলাপিয়া মাছ, পরে পাঙ্গাস মাছ, মানে পাঙ্গাস মাছটা না, রুই মাছ, এগুলো কিন্তু বেশ খাওয়া হয়। তো এই যে দেখুন, আমি এখানে কিন্তু অনেক ধরনের মাছই এনেছিলাম। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে এই কয়টা আনার পরে এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ, মানে এটা পরের দিন হচ্ছে আমি আরও কয়েকটা বাজার করেছিলাম। এইটা হচ্ছে সম্ভবত কালীবাউস বলে। এই মাছটা হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে, সেই কারণে এটাও চোখে পড়েছে দেখে নিয়ে এসেছি। তো এই যে দেখুন, অনেকগুলো কিন্তু এই মাছটা এনেছিলাম। তো এর পরপরই হচ্ছে আরও হচ্ছে গলদা চিংড়ি এনেছি। গলদা চিংড়ির যে আমি এত বড় ফ্যান, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো বা জানেন, কারণ চিংড়ি হইলে আমার কিচ্ছু লাগে না, চিংড়ি আর মাংস। তো যেহেতু এখন রোজা এসে পড়ছে, তো সেহরির সময় কিন্তু আমরা কোনো সবজি বা কিছু খাই না, তখন হচ্ছে এরকম চিংড়ি মাছ, তারপর হচ্ছে কোনো মাছের ভুনা থাকলে কিন্তু ঠিকই অনেক মজা করে খেতে পারি। তো এখানে কিন্তু আমি বেশ অনেকগুলা গলদা চিংড়ি এনেছিলাম, যাতে সেহরির সময় আরামসে আমি চিংড়ি দিয়ে খেতে পারি। আমার চিংড়ি হলে তার কিছুই লাগে না, আমি মানে সম্পূর্ণ 1 প্লেটের ভাত খেয়ে ফেলতে পারি। তো এখানে কিন্তু এই যে গলদা চিংড়ি এনেছে। তো এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে প্রসেস করে, মানে একদিন আমরা যতটুকু খাই এরকম করে প্যাকেট করে রাখবো, তাহলে আর হচ্ছে রোজার সময় আমার কোনো প্যারা লাগবে না। তো আমি হচ্ছে মাংসেরও বাজার করব, তো কয়দিন পরেই মাংসের বাজারটা করব, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, আজকে কিন্তু আমি অনেকগুলো পাবদা মাছ এনেছিলাম, কারণ আজকের পাবদা মাছগুলো দেখতে এত ফ্রেশ ছিল আর অনেক বড় ছিল সাইজে। তো আমার কাছে আজকে দেখতে অনেক বেশি ভালো লাগছে পাবদা মাছগুলো দেখে। এখানে প্রায় 2 কেজির মতো পাবদা মাছ ছিল। আমি এরকম এতগুলো পাবদা মাছ নিয়ে এসেছি। আপনারা যদি আমার ওই মাংসের, মানে কী আমি মাংস কিনবো সেগুলোর ভিডিও চান, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন, তাহলে আমি সেটার ভিত্তিতে আমি ওই ভিডিওটা করব। তো আসার সময় পরে কিছু বাজার আমার দরকার ছিল, তো আমি ওই সামগ্রী কয়েকটা বাজারই নিয়ে এসেছি। প্রথমে এখানে হচ্ছে দেখুন রিন নিয়ে এসেছিলাম কাপড় ধোয়ার জন্য, আর এটার সাথে এরকম ছোটো ছোটো সার্ফ এক্সেল, মানে 4টা সার্ফ এক্সেল ফ্রি দিয়েছে। তো এরপর হচ্ছে আরও আমি কতগুলো জিনিস এনেছিলাম। এখানে হচ্ছে আমি 2টা স্যান্ডেলিনা সাবান এনেছিলাম। এরপর এখানে হচ্ছে 2টা টুথপেস্ট এনেছি। একটা হচ্ছে মেরি প্লাস ছিল, একটা ক্লোজ আপ ছিল। এই মেরি প্লাসটা না তেমন একটা কেমন জানি লাগে মুখে দিলে। তো পরে এখানে হচ্ছে আমি হ্যান্ড ওয়াশের জন্য যে সোপগুলো আছে না ওগুলো নিয়েছিলাম। একটা ব্র্যাকটল ছিল, আর বাকি সবগুলো লাইফ বয়। এরপর এখানে হচ্ছে প্লেট ধোয়ার জন্য একটা ভিমের যে লিকুইড সাবানগুলো আছে ওগুলো নিয়েছি। এরপর এখানে আরও 3টা নতুন রিন নিয়েছিলাম, বাট এই রিনগুলোর সাথে কিছুই ফ্রি দেয় নাই। তো এরপর হচ্ছে এখানে আরও টুকিটাকি কিছু কেনাকাটি করেছিলাম। এখানে একটা ক্লিপ নিয়েছিলাম কাপড়ের জন্য। এখানে এক একটা কালার এত বেশি সুন্দর, একটা হচ্ছে গ্রিন, হোয়াইট, রেড, মানে এক একটা কালার ক্লিপের অনেক বেশি সুন্দর লাগছে। এরপর বাবা হচ্ছে এখানে বাবার জন্য একটা শেফের জন্য কি ব্লেড বলে জানি, এগুলো কিনেছিল একটা। আর আসার সময় কয়েকটা হচ্ছে টুকিটাকি রসুন, পরে হচ্ছে আদা, এগুলোই কিনে এনেছিলাম। যে এখানে দেখুন, এগুলো আর বের করে দেখালাম না, কারণ এগুলো তো সবাই জানে। এখানে রসুন নিয়েছিলাম, পরে এখানে কিন্তু বেশ কিছু ডাল নিয়েছিলাম। এখানে কিন্তু তারপর 5 কেজি পেঁয়াজ নিয়েছি। এখানে কিন্তু 5 কেজি পেঁয়াজ ছিল। এরপর এখানে কিন্তু একটা পাকা পেঁপে নিয়েছিলাম। পাকা পেঁপে এত পরিমাণে ভালো লাগে আমার কিন্তু পেঁপে অনেক বেশি মজা লাগে খেতে। তো এরপর এখানে কিন্তু আদা আর আলু নিয়েছিলাম। এখানে উপরে কয়েকটা আদা ছিল, আর নিচে এই যে দেখুন ভিতরে কিন্তু আলু ছিল। তো এখানে দুইটাই মিক্স করে নিয়েছি। আদা অল্প নিয়েছিলাম, আর আলুগুলো একটু বেশি করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আরও কয়েকটা কেনাকাটা করেছি। এখানে পরে কয়েকটা শসা নিয়েছিলাম। এই শসাগুলো আমার শসা খেতে অনেক ভালো লাগে, এর জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।